আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ছোট ভাগনারা ক্ষুদি ব্যবসায়ীদার ফল বিক্রি করতেছে ছোট ভাগনা। আপনারা ভাগনাটার দোয়া করেন। ভাগনাটারে ক্ষুদি ব্যবসায়ীদার এই বয়সে লেখাপড়া করার সময়, খেলাধুলা করার সময়, খেলাধুলা লেখাপড়া ছেড়ে ব্যবসা মনোযোগ দিছে। সংসারের দায়িত্ব ছোট ভাগনাটা কাঁধে উঠায় নিছে। ফল বিক্রেতা ক্ষুদি ব্যবসায়ী ভাগনা আমার, এই যে ফল বেচতেছে ভাগনা, ক্ষুদি ব্যবসায়ীদার ভাগনা আমার, ফল বিক্রেতা। ভাগনাটার সাথে এই যে দেখেন পেঁপা, ড্রাগন, আনারস, বিভিন্ন জাতের ফল বেচতেছে ভাগনা। ক্ষুদি ব্যবসায়ীদার ভাগনাটা আমার সংসারের দায়িত্ব উঠে নিচে কাঁধে। ভাগনাটার সাথে একটু কথা বলি আমি। ভাগনা ক্ষুদি ব্যবসায়ীদার সংসারের দায়িত্ব উঠে নিচে কাঁধে। ভাগনা ক্ষুদি ব্যবসায়ীদার ফলের দোকান, ভাগনার ফলের দোকান। ভাগনার সাথে একটু কথা বলি। ভাগনা, এই যে কি বেচো? আছে আলহামদুলিল্লাহ। ভালো আছো তুমি? ভালো। এই যে কি ফল বেচতেছ? কি ফল বেচতেছ আরেকবার বলো। পেঁপে, মালটা, আনারস, পেয়ারা। এগুলো ব্যবসা কীরকম হয় ভাগনা তোমার? ব্যবসা মোটামুটি ব্যবসা ভালো। সারাদিনে কীরকম বেচা কিনা হয়? মোটামুটি ভালোই হয়। মোটামুটি ভালো হয়। তো লেখাপড়া করো না তুমি? লেখাপড়া হ্যাঁ বন্ধ, স্কুল বন্ধ। স্কুল বন্ধ হওয়ার কারণে তুমি ফলের ব্যবসা করতেছ। তোমার আব্বা কি করে? আমাকে ফলের দোকান। আমার আব্বারও ফলের দোকান। ভাগনা ফলের ব্যবসায়ীদার, ক্ষুদি ব্যবসায়ীদার ভাগনা আমার। ছোট্ট ভাগনা ফলের ব্যবসা করতেছে। যাক, মোটামুটি তার বেচা কিনা ভালো। বেচা কিনা ভালো। তা লাভ কীরকম হয় ভাগনা? লাভ মোটামুটি। তা দৈনিক কীরকম টাকা লাভ হয়? হবে 1000 টাকা লাভ হয়। তো সারাদিনে বিক্রি করে 1000 টাকা লাভ হয়। তো কয় হাজার টাকার মাল নিয়ে এসে কয় হাজার টাকা লাভ হয়? হ্যাঁ, 10,000 টাকার মাল নিয়ে এলে 1100 টাকা লাভ হয়। 1100 টাকা লাভ হয়, তাহলে মনে করেন দৈনিক 1000 টাকা লাভ হয়। দৈনিক 1000 টাকা লাভ হলে একে দিয়ে কি সংসার চলে? সংসারের দায়িত্ব না? এই বয়সে তুমি সংসারের দায়িত্ব নিচ্ছ, এরকম দায়িত্বটা কীরকম? বড় না? হ্যাঁ, তাহলে এই বয়সে সংসারের দায়িত্ব কি বড়? আমার ভাগ্নের সংসারের দায়িত্ব কাঁধে উঠে নিছে। ফল বিক্রেতা ভাগ্নের, ছোট ভাগ্নের ক্ষুদি ব্যবসায়ীরা। আপনারা সবাই ভাগ্নের জন্য দোয়া করবেন। ক্ষুদি ব্যবসায়ীদার ভাগ্নের ফল বিক্রেতা।